আপনি অন্যান্য স্কুলগুলো দেখেন, আমি কোনো বর্ণনা করবো না, যেটা ওনাদের নাই সেটা এটাতে আছে, এটা বলতে চাচ্ছি। আমি জিনিসটা বোঝাতে চাচ্ছি যে বিল্ডিং আছে ভালো, যেটা যা যা আছে সবই আছে, বাট যেইটা স্টুডেন্টদের জন্য আমি টিচার হিসেবে যেটা মনে করি যেটা থাকা দরকার, খেলাধুলার যে একটা পরিবেশ, মাঠ ও মুক্ত, এই জায়গাটাতে আছে। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা। আমাদের কিন্তু সবচেয়ে বড় হচ্ছে একটা নিরাপত্তা। আমরা নিরাপত্তাটা দিতে পারি না, যেহেতু এটা একেবারে বাজারের প্রাণ কেন্দ্রের মধ্যে একটা স্কুল। যে স্কুলগুলো বাইরে যেগুলো দেখি আসলে রাস্তা পারাপারের সমস্যা, বিভিন্ন ধরনের এই যে ছাত্র অপহরণের সমস্যা ইত্যাদি ইত্যাদি আমি দেখেছি, ওই তুলনায় এটা দেখলাম আমি একটু নিরাপত্তার মধ্যে আছে। এরপরে হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা এটা কিন্তু সেই ক্যামেরা বাসা থেকেই নিয়ন্ত্রণ করে আমি যতটুকু জানি। তাহলে এটা কিন্তু একটা পজিটিভ দিক, কারণ প্রত্যেকে তো চায় আসলে তার সন্তানটা তার প্রথম নিরাপত্তা, এরপরে হচ্ছে সে পড়াশোনা করবে কি হবে, বেঁচে থাকার পরেই তো পড়াশোনা। আমি যদি বেঁচেই না থাকি তাহলে আমার এই পড়াশোনার মূল্যটা কি? এই জন্য এই জিনিসটা আমি দেখলাম। এরপরে দেখলাম যেটা ওনাদের মানসম্মত টিচার, দারুণ টিচার। কেজি স্কুলের মধ্যে এত মানসম্মত টিচার আমি আসলে দেখি না। হ্যাঁ, পাওয়া যায়, যতটুকু দরকার তাদের সামর্থ্যের ভিতর দিয়ে ততটুকু টিচার, তত মানের টিচারটা আনে, যেটা এখানে সর্বোচ্চ টিচার, সর্বোচ্চ মানের টিচার এই স্কুলে নিয়োগ দেওয়া হয়েছে ভালো সম্মানে দিয়ে। এটা কিন্তু স্কুলের জন্য একটা পজিটিভ দিক। এরপরে আসলে যেটা বলবো, এই প্রতি বছরের যে রেজাল্টটা দেখি আমি, রেজাল্টটা কিন্তু কম না, খারাপ না, অনেক ভালো রেজাল্ট আছে, এবং অল্প সময়ে কিন্তু অনেক স্টুডেন্ট দিয়ে এই স্কুলটা হারাই গেছে, যেটা কিন্তু এটা এত চাকরিকালী বিষয় না। এরপরেও স্কুলের যে বাৎসরিক যত রকমের অনুষ্ঠান সবগুলো তারা কিন্তু পালন করার চেষ্টা করে যায় যতটুকু পারে। এরপরেও যদি কোনো ঘাটতি থেকে যায়, এটা হয়তো আপনাদের দৃষ্টিতে থাকবে, আপনারা সেটা মত পরামর্শ দিবেন ওনাদেরকে। আশা করবো আমি ওনাদের পরিচালনা পরিষদ যেটা আছে সেটা আপনাদের মতামতগুলো গ্রহণ করবে। এরপরে যেটা দেখলাম আমি, যে স্কুলটার যদি নিরাপত্তাই থাকে, পাঠদানটাই যদি ভালো হয়, যদি স্টুডেন্টের জন্য খেলার মাঠটাই যদি উন্নত থাকে, বিনোদনের জায়গাও যদি থাকে, তাহলে আমি কেন আমার স্টুডেন্টটা স্কুলে ভর্তি করাবো না? তাহলে এই স্কুলটা আসলে, এই স্কুলটাকে ঘিরে তো আশেপাশে যত বাসা ভাড়া, গ্রাম থেকে এসে এখানে বাসা ভাড়া নিচ্ছি শুধু আমার সন্তানের জন্য, ওই আমার সন্তানটাকে একটা ভালো স্কুলে ভর্তি করার জন্য এবং আমার সন্তানের নিরাপত্তাটার জন্য। তো সবগুলোই যদি আমি স্কুলে পেয়ে যাই, তাহলে আমি বাইরে আসলে বাইরের চেয়ে এটাই আমার জন্য পজিটিভ। এটা আমার মত আপনাদের সামনে প্রকাশ করলাম। আসলে কথা বাড়াবো না, গুণীজনের সামনে কথা বলতে ভয় লাগে, এখন শব্দ গুণীজন আসলে। তো আমি বলবো আপনাদের, যেহেতু এখানে অভিভাবক সমাবেশ করছে, আপনাদের থেকেও কিন্তু মত যাচাইয়ের বিষয় আছে, যেটা আমরা দেখি না সেটা আপনারা দেখেন। তো আপনারা দেখলে ওইটা যদি প্রেজেন্টেশনটা এখানে করে দেন, তাহলে ওনারা সেটাকে যদি গ্রহণ করে, আমার মনে হয় আপনাদের সাথে ওনাদের সাথে আর দূরত্ব থাকার কোনো কথা না, এবং আপনারা স্টুডেন্ট বাইরে নিয়ে যাওয়ার বা বাইরের থেকে না আনার কোনো ইয়ে থাকে না। সেই জন্য অনুরোধ করবো, আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সকালে এসে আপনাদেরকে আসলে আপনাদের সন্তানের জন্য এই সুখের ঘুম ত্যাগ করে এই জায়গায় চলে আসছে শুধু আপনাদের সন্তানদের জন্য। তো এই কষ্টটা, এই আসলে এইটা সার্থক হোক, এইটা আমরা কামনা করি। আপনাদেরকে আবারও এই স্কুলে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি, স্কুল কর্তৃপক্ষকে জানাচ্ছি, বিশেষ করে 2 জন সাংবাদিক একেবারে নক্ষত্র আমাদের আছে, এদেরকেও জানাচ্ছি। ও স্যার আছে একজন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীর যত স্টুডেন্ট আছে আপনারা ভর্তি করাইছেন এবং যারা করাই নাই বাইরে করানোর জন্য আপনাদের পরামর্শ দিচ্ছে, আপনারা জোর গলায় বলবেন যে এই স্কুলে ভর্তি করা যাবে, আমারটাও দিয়েছি আপনারটাও দেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।